আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শিক্ষক নিবন্ধন পরীক্ষায় আসা বিগত সালে যত বাংলা প্রশ্ন তার আয়োজনে আজকের পর্ব হচ্ছে 9, আর আজকেই হচ্ছে লাস্ট পর্ব। 6 থেকে 17তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় যত বাংলা প্রশ্ন এসেছে সবগুলো নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গেছে। এরপর হবে সাধারণ জ্ঞান, কালকে থেকে শুরু করব। তো যাই হোক, লাস্ট পর্বে 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা স্কুল পর্যায় 2 এটা। তো প্রথম প্রশ্ন আছে, কোনটির শুধুমাত্র স্ত্রীবাচক হয়? সেটি হচ্ছে সৎমা। প্রশ্ন নাম্বার 2 আছে, খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি? মহাজন। প্রশ্ন নাম্বার 3, কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ? বিধান। প্রশ্ন নাম্বার 4, নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘই প্রত্যয় যুক্ত হয়েছে? এটি হচ্ছে পোদ্দারি। প্রশ্ন নাম্বার 5, আমার যাওয়া হয়নি, কোন কারকে কোন বিভক্তি আমার? কার যাওয়া হয়নি? কর্তা নিজেই, কর্তায় ষষ্ঠী, যেহেতু র এর ষষ্ঠী বিভক্তি এজন্য কর্তায় ষষ্ঠী। প্রশ্ন নাম্বার 6 আছে, দীপ্ত পাচ্ছে এমন? দীপ্যমান। প্রশ্ন নাম্বার 7, গায়ে হলুদ কোন সমাসের উদাহরণ? গায়ে হলুদ, গায়ে হলুদ দিয়ে গায়েও বোঝাচ্ছে না, গাকেও বোঝাচ্ছে না, হলুদকেও বোঝাচ্ছে না, একটা অনুষ্ঠানের নামকে বোঝাচ্ছে। তো এটা হচ্ছে বহুব্রীহি সমাস, কারণ বহুব্রীহি সমাসের সংজ্ঞা হচ্ছে যে পূর্বপদ পরপদ কোনোটাই হচ্ছে বোঝাবে না, ভিন্ন আর একটা নতুন অর্থ প্রকাশ পাবে। তো যাই হোক, এরপর হচ্ছে 8 নম্বর প্রশ্ন, চাঁদের সমর্থক শব্দ হচ্ছে বিধু। প্রশ্ন নাম্বার 9, লবণ, লবণের সন্ধি বিচ্ছেদ হচ্ছে লো যোগ অন, লবণ। প্রশ্ন নাম্বার হচ্ছে 10, অনুবাদ কোনটির সহায়ক? অনুবাদ হচ্ছে জ্ঞান চর্চার সহায়ক। প্রশ্ন নাম্বার 11, নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি? নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ হচ্ছে পরস্পর। প্রশ্ন নাম্বার 12, অনুরা কোনটির বাক্য সংকোচন? অনুরা বলে তাকে যে মেয়ের বিয়ে হয়নি তাকে অনুরা বলে। প্রশ্ন নাম্বার 13, কোন বানানটি সঠিক? কতবার এসেছে? সমীচীন, কতবার এসেছে। প্রশ্ন নাম্বার 14, সমাসের রীতি কোন ভাষা হতে বাংলা এসেছে? সেটা হচ্ছে সংস্কৃত। প্রশ্ন নাম্বার 15, বাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে? এটা হচ্ছে কমা বসে। প্রশ্ন নাম্বার 16, একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে? এটি হচ্ছে কোলন চিহ্ন বসে। প্রশ্ন নাম্বার 17, হরতাল কোন ভাষার শব্দ? হরতাল হচ্ছে গুজরাটি ভাষার শব্দ, হরতাল গুজরাটি ভাষার শব্দ। চলিত রীতির শব্দ নয় কোনটি? চলিত রীতির শব্দ নয় হচ্ছে করিবার। প্রশ্ন নাম্বার 19, ব্যতিহার কর্তার উদাহরণ কোনটি? বাঘে মহিষে এক ঘাটে জল খায়। প্রশ্ন নাম্বার 20, ভাষার কোন রীতি তদ্ভব শব্দবহুল? ভাষার হচ্ছে চলিত রীতি তদ্ভব শব্দবহুল। প্রশ্ন নাম্বার হচ্ছে 21, উক্তি এর প্রকৃত প্রত্যয় বচ যোগ তি। প্রশ্ন নাম্বার 22 আছে, ভূশক্তির কাক, ভূশক্তির কাক বাগধারাটির অর্থ হচ্ছে দীর্ঘজীবী। প্রশ্ন নাম্বার হচ্ছে গারো, গারো ক্ষুদ্র জাতিসত্তার 23 নম্বর প্রশ্ন, গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধানকে? এটা হচ্ছে মা হবে, এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, যাই হোক মা। প্রশ্ন নাম্বার 24, পর্বতের সমর্থক শব্দ কোনটি? পর্বতের সমর্থক শব্দ হচ্ছে মেদিনী। প্রশ্ন নাম্বার হচ্ছে আচ্ছা, এখানে আর কোনো প্রশ্ন নেই। 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে কলেজ পর্যায়ে, আর শুধু স্কুল পর্যায়ে যেটা সেটা পর্ব 1-2 আলোচনা করা হয়েছে। কোনটি জীবনানন্দ দাশের কাব্য নয়? অর্কেস্ট্রা। প্রশ্ন নাম্বার 2 আছে, ইঁদুর কপালে কি? এটি হচ্ছে একটা বাগধারা, ইঁদুর কপালে হচ্ছে একটি বাগধারা। প্রশ্ন নাম্বার 3, কোনটি দন্তধ্বনি? দন্তধ্বনি কোনটি? নিচে যে অপশনগুলো আছে এর ভিতর সে ত যদি বলি, ত হচ্ছে দন্তধ্বনি। প্রশ্ন নাম্বার হচ্ছে 4, কোনটি নিত্য নারীবাচক শব্দ? সেটি হচ্ছে সতীন। প্রশ্ন নাম্বার 5, শরীর কী ধরনের শব্দ? এটি হচ্ছে যৌগিক শব্দ। প্রশ্ন নাম্বার হচ্ছে 6, কোন বানানটি শুদ্ধ? এটি হচ্ছে বারবার এসেছে সমীচীন। প্রশ্ন নাম্বার হচ্ছে 7,
কোন শব্দটি ঘোড়ার সমর্থক? সেটা হচ্ছে তুরঙ্গ। প্রশ্ন নাম্বার 8, শোক শব্দের বিপরীত শব্দ হচ্ছে হর্ষ। প্রশ্ন নাম্বার 9 আছে, বাংলা সাহিত্যে ভোরের পাখি বলা হয় কাকে? এটি বলা হয় হচ্ছে বিহারীলাল চক্রবর্তীকে। প্রশ্ন নাম্বার হচ্ছে 10, সমাস নির্ণয় করুন। ধানের ক্ষেত, এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। এটি হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। প্রশ্ন নাম্বার হচ্ছে 11, বাংলা সাহিত্যের আধুনিকতম শাখা কোনটি? ছোট গল্প। আর প্রাচীন শাখা হচ্ছে কাব্য। প্রশ্ন নাম্বার হচ্ছে 12, মীর মোশাররফ হোসেনের ছদ্মনাম হচ্ছে গাজী মিয়া। প্রশ্ন নাম্বার হচ্ছে 13, নষ্ট হওয়ার স্বভাব নয় যার, এক কথায় তাকে বলে অবিনশ্বর। প্রশ্ন নাম্বার হচ্ছে 14, ভাষার মূল উপকরণ কি? ভাষার মূল উপকরণ হচ্ছে বাক্য। প্রশ্ন নাম্বার হচ্ছে 15, পুকুর চুরি বাগধারাটির অর্থ কি? বড় ধরনের চুরি। প্রশ্ন নাম্বার 16, খেচর শব্দটির অর্থ হচ্ছে আকাশ বিচরণকারী। প্রশ্ন নাম্বার 17, বাক্যে সেমিকোলন থাকলে কতক্ষণ থামতে হয়? এক বলার দ্বিগুণ সময়। এক বলার দ্বিগুণ সময়। প্রশ্ন নাম্বার 18, উচ্ছ্বাস, উত প্লাস শ্বাস, এটি কোন ধরনের সন্ধি? এটি ব্যঞ্জন সন্ধি। তারপর 19 নম্বর প্রশ্নে আছে, প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। প্রশ্ন নাম্বার 20, তিনি সৎ কিন্তু কৃপণ, এটি যৌগিক বাক্য। প্রশ্ন নাম্বার 21, কালি ও কলম এ দুটি কি? এ দুটি হচ্ছে পত্রিকা। কালি ও কলম। প্রশ্ন নাম্বার 22, উদ্ধৃত চিহ্ন কোথায় বসে? সংলাপে বসে উদ্ধৃত চিহ্ন। 23 আছে, দোষী ছাত্রটিকে জরিমানা করা হয়েছে, এখানে ছাত্রটিকে কোন কারক? কর্মকারকে দ্বিতীয়া। কাকে জরিমানা করা হয়েছে? ছাত্রটিকে। তাহলে ছাত্র যদি কাকে বা কি বোঝায় সেটা কর্মকারক হয়। ওকে, এরপর হচ্ছে প্রশ্ন নাম্বার 24, জুতো শব্দটি কোন ভাষা রীতির? জুতো শব্দটি হচ্ছে চলিত ভাষা রীতির। প্রশ্ন নাম্বার হচ্ছে 25, বাংলাদেশ কোন উপজাতির সংখ্যা বেশি? বাংলাদেশের চাকমা উপজাতির সংখ্যা বেশি। এটা সাধারণ জ্ঞানের প্রশ্ন, যাই হোক চলে এসেছে। 10তম শিক্ষক নিবন্ধন পরীক্ষাটা হচ্ছে স্কুল পর্যায়ে 2, এর আগে শুধু স্কুল পর্যায়ে আলোচনা করা হয়েছে পার্ট 2 বা 3-তে। যা বলা হয়নি এক কথায় তাকে বলা হয় হচ্ছে অনুক্ত। যা বলা হয়নি এক কথায় বলা হয় অনুক্ত। প্রশ্ন নাম্বার 2 আছে, জল পরে পাতা নড়ে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে অপাদানে শূন্য। প্রশ্ন নাম্বার হচ্ছে জল পরে পাতা নড়ে, কি পরে? জল পরে। এটি হচ্ছে কি দিয়ে যদি প্রশ্ন বোঝায় তাহলে কর্মে শূন্য হবে, এটি কর্মে শূন্য হবে। জল পরে পাতা নড়ে, কি পরে? জল পরে। কি দিয়ে যদি প্রশ্ন বোঝায় সেটাকে কর্ম হয়, কর্মে শূন্য, যেহেতু কোনো বিভক্তি নেই এই জন্য কর্মে শূন্য। প্রশ্ন নাম্বার 3, অনুবাদ কোন প্রকারের হবে তা কিসের উপর নির্ভর করে? ভাবের উপর নির্ভর করে। প্রশ্ন নাম্বার হচ্ছে 4, কোন শব্দটির কোনো স্ত্রীবাচক শব্দ হয় না? সেটি হচ্ছে কবিরাজ। কবিরাজের কোনো স্ত্রীবাচক শব্দ হয় না। প্রশ্ন নাম্বার 5, শুকনি মামা হচ্ছে কুচক্রী মামা। শুকনি মামা অর্থ হচ্ছে কি? কুচক্রী মামা। প্রশ্ন নাম্বার 6, এ টু জেড কথাটি কোন অর্থে ব্যবহৃত হয়েছে? এ টু জেড মানে সম্পূর্ণভাবে। প্রশ্ন নাম্বার হচ্ছে 7, উপভাষা কোন সমাসের উদাহরণ? এটি অব্যয়ীভাব সমাসের উদাহরণ। প্রশ্ন নাম্বার 8, বক্তব্য বচ যোগতব্য, এর সন্ধিবিচ্ছেদ বচ যোগতব্য। প্রশ্ন নাম্বার হচ্ছে 9, অন্ধজনে দেহ আলো, এটি অন্ধজনে কোন কারকে কোন বিভক্তি? এটা হচ্ছে সম্প্রদানের সপ্তমী। প্রশ্ন নাম্বার হচ্ছে 10, পৃথিবী এর সমর্থক শব্দ নয় কোনটি? এটি হচ্ছে অবনী, ধরাত্রী, সবগুলো সমর্থক শব্দ ভূধর। প্রশ্ন নাম্বার 11, রাজপথ মানে পথের রাজা। প্রশ্ন নাম্বার 12, কোন বানানটি সঠিক? এখানে যে 4টা বানান আছে এর ভিতরে হচ্ছে উষা বানানটি হচ্ছে সঠিক। প্রশ্ন নাম্বার 13, মতৈক্য শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ মত যোগ ঐক্য। প্রশ্ন নাম্বার 14, বাংলা সাহিত্যে চলিত গদ্যরীতির প্রবর্তক প্রমোদ চৌধুরী। প্রশ্ন নাম্বার 15, ষড় ঋতু, এটা হচ্ছে শর্ট যোগ ঋতু। প্রশ্ন নাম্বার হচ্ছে
16, এটা হবে শর্ট যোগ ঋতু। 4, এই যে টর নিচে যে দাগটা আছে এটা সহ যেটা আছে সেটা হবে, এটা হবে না। 3 হবে না, 4। প্রশ্ন নম্বর 16, বাংলায় জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? এটা কিছু কিছু প্রশ্নে আছে 12টি, আবার কিছু কিছু প্রশ্নে আছে 13টি। কোনটি সঠিক আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। তো ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে 12টি দেয়া। প্রশ্ন নম্বর 15, ষড়ঋতু শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে শর্ট যোগ ঋতু। তো শর্ট, এই শর্ট যোগ ঋতু 4-এ যেটা আছে বানানটা ভালো করে দেখে নেবেন। প্রশ্ন নম্বর 16, বাংলা জ্যোতি বা ছেদ চিহ্ন কয়টি? 12টি, আবার অনেক জায়গায় আছে 13টি। এটা আসলে সঠিক কোনটি আপনারা কমেন্টে জানাবেন। ম্যাক্সিমাম জায়গায় হচ্ছে 12টি আছে। প্রশ্ন নাম্বার হচ্ছে 17, কোন শব্দটি সাগর শব্দটির সমর্থক নয়? ভূপতি। প্রশ্ন নাম্বার হচ্ছে 18, বাক্যে কোন জ্যোতি চিহ্নটি থাকলে থামার প্রয়োজন নেই? সেটা হচ্ছে হাইফেন। হাইফেন থাকলে থামার প্রয়োজন নেই। প্রশ্ন নাম্বার 19, বক্তব্য এর সঠিক প্রকৃত প্রত্যয় হচ্ছে বচ যোগ তব্য। বচ যোগ তব্য, বক্তব্য। প্রশ্ন নাম্বার 20, কোন বাক্যটি সঠিক? দারিদ্র্য বাংলাদেশের প্রধান সমস্যা। প্রশ্ন নাম্বার 21, উৎকর্ষ শব্দের বিপরীত শব্দ হচ্ছে অপকর্ষ। প্রশ্ন নাম্বার 22, সাধারণ অর্থের বাইরে যা বিশিষ্ট অর্থ প্রকাশ করে তাকে এক কথায় কি বলে? বাগিধি। প্রশ্ন নাম্বার 23, তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, এটি হচ্ছে যৌগিক বাক্য। প্রশ্ন নাম্বার হচ্ছে 23টাই ছিল ওখানে, এটা 10তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা কলেজ পর্যায়ে। শুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন। প্রশ্ন নম্বর 2, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উদ্ভব গৌড়ীয় প্রাকৃত থেকে। প্রশ্ন নম্বর 3-এ আছে ঘরের শত্রু বিভীষণ বাগধারাটির অর্থ কী? যে গৃহে বিবাদ করে। প্রশ্ন নম্বর 4, কাজী নজরুল ইসলাম সম্বোধিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। প্রশ্ন নাম্বার 5-এ আছে বাংলা গদ্যের জনক বলা হয় কাকে? বাংলা গদ্যের জনক বলা হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। 6-এ আছে কোনটি প্রান্তিক বিরাম চিহ্ন? কোনটি প্রান্তিক? এটা হচ্ছে দাড়ি। প্রশ্ন নাম্বার হচ্ছে 7, কারক নির্ণয় করুন। লোভে পাপ পাপে মৃত্যু, এটি হচ্ছে অপাদান কারক। প্রশ্ন নাম্বার 8, গাড়ি স্টেশন ছাড়লো, এটাও অপাদান কারক। কোনো কিছু থেকে গৃহীত হওয়া, বিচ্যুত হওয়া এবং শুরু হওয়া, এগুলো বোঝালে অপাদান কারক। হাতি শব্দের প্রতিশব্দ কোনটি? হাতি শব্দের প্রতিশব্দ হচ্ছে করি। প্রশ্ন নম্বর 10, কোনটি সূর্য এর সমর্থক নয়? সূর্য এর সমর্থক নয় হচ্ছে অর্ণব, বাকি 3টাই হচ্ছে সমর্থক। প্রশ্ন নম্বর 11, কণ্ঠ থেকে উচ্চারিত ক ধ্বনি হচ্ছে ক। প্রশ্ন নম্বর 12, বাংলা উপসর্গ সংখ্যা কতটি? 21টি। সংস্কৃত হচ্ছে 20টি। কোনটি চলিত ভাষার বৈশিষ্ট্য? প্রমিত উচ্চারণ। ঋজু শব্দের বিপরীত শব্দ হচ্ছে বাঁকা। প্রশ্ন নাম্বার 15, শুদ্ধ শব্দ কোনটি? বৈয়াকরণ। প্রশ্ন নাম্বার 16, কোন শব্দযুগল সমর্থক নয়? অট বি, বিট পি। প্রশ্ন নাম্বার হচ্ছে 17, ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? 6টি। ব্যক্তিগত পত্রে কতটি অংশ থাকে? 6টি। সমাস নির্ণয় করুন। বেআইনি, এটা হচ্ছে নত তৎপুরুষ সমাস। প্রশ্ন নাম্বার হচ্ছে 19, দুর্লোক শব্দের অর্থ হচ্ছে আকাশ। প্রশ্ন নাম্বার হচ্ছে 20 নম্বর প্রশ্নে আছে টিকা ভাষ্য অর্থ কী? ব্যাখ্যা বিশ্লেষণ। প্রশ্ন নাম্বার হচ্ছে 21, একাদশী বৃহস্পতি, এটি হচ্ছে সুসময়। একাদশী বৃহস্পতি হচ্ছে সুসময়। উগ্র এর বিপরীত শব্দ হচ্ছে সৌম্য। 23 নম্বর প্রশ্নে আছে কোনটি কৃত প্রত্যয়ের উদাহরণ? এখানে কৃত প্রত্যয়ের উদাহরণ হচ্ছে মিশ যোগ উক, মিশুক। প্রশ্ন নাম্বার হচ্ছে প্রশ্ন শেষ হয়ে গেছে, আর কোনো প্রশ্ন নেই। থ্যাংক ইউ গাইস, থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও।
যদি হচ্ছে কোনো প্রশ্ন অ্যান্সার আমার ভুল হয়ে থাকে, অবশ্যই আপনারা হচ্ছে সঠিক অ্যান্সারটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভুল ত্রুটি, কথায় ভুল ত্রুটি হলে, উচ্চারণে ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।